কীর্তনিয়া স্বাধী দে এবং তার ক্ষুদ্র সহসম্প্রদায় অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। জানি না এই পথের পথমর্যাদা কতখানি রক্ষা করতে পারব, তবে আপনারা সকলে দুহাত ভরে আশীর্বাদ করুন যেন এই পথের পথমর্যাদা কিঞ্চিত রক্ষা করতে পারবেন। এই যে হরিনাম সংকীর্তন আপনারা শ্রবণ করছেন, এই হরিনাম যে কানে প্রবেশ করছে, এর ফলে একদিকে সাহিত্যিক চেতনা বোধ জন্মায়, দ্বিতীয়ত সমাজের প্রতি মূল্যবোধ আর বেড়ে যায়, তৃতীয়ত মনুষ্যত্বের বিকাশ ঘটে। এই যে মনুষ্যত্বের বিকাশ ঘটে, এইটাই কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ প্রধান লক্ষ্য। কারণ মানুষের শরীর নিয়ে আমাদের জন্ম হয়, কিন্তু মনুষ্যত্ব নিয়ে আমাদের জন্ম হয় না। মানুষের মনুষ্যত্ব নিয়ে আমাদের জন্ম হয় না। একটা পশুর যেভাবে জন্ম হয়, মানুষেরও কিন্তু ঠিক তেমন ভাবেই জন্মগ্রহণ হয়। পশুকে কিন্তু আলাদা করে পশুত্ব অর্জন করতে হয় না। সে মাতৃগর্ভ থেকে যখন বেরিয়ে আসে, পশুত্বটা নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে। কিন্তু আমরা মানুষ, আমরা যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে এলাম এই ধরিত্রীর বুকে, আমাদের মানুষের শরীরটাই মানুষের মতো দেখতে, শরীরটা কিন্তু মনুষ্যত্বটা নিয়ে কিন্তু আমরা জন্মগ্রহণ করলাম না। এটা পরবর্তীকালে এই দেহের সঙ্গে যোগ হয়, মনুষ্যত্বের বিকাশ ঘটে, পরে দেহের সঙ্গে এটা যোগ হয়। কিন্তু একটা পশু, সে কিন্তু পশুত্বটা নিয়েই জন্মগ্রহণ করছে। তাহলে আমরা মনুষ্যত্বটা অর্জন করব কিভাবে? এই মনুষ্যত্বটা যদি আমাদেরকে অর্জন করতে হয়, তাহলে বড় বড় মহাপুরুষদের লেখা বই পড়তে হবে, আর নইলে তাদের কথা শুনতে হবে। তা বই পড়বার সময় আমাদের সব সময় হয়ে ওঠে না। তাই হরিনাম সংকীর্তনের আসরে বসে আমরা মহাপুরুষদের জীবনী, তারা কি করেছেন, তাদের কথা আমরা শুনতে পাই। এই হরিনাম সংকীর্তনের আসরে বসে আমরা তাদের কথা শুনতে পাই এবং তাদের রাধা কৃষ্ণ সম্পর্কে তাদের যে সাহিত্য, সেটা কিন্তু আমরা জানতে পাই এই হরিনাম সংকীর্তনের আসরে বসে। এইখানে মনুষ্যত্বটা আমাদের অর্জন হয়ে যায়। তাহলে আসুন আমরা সকলে প্রেমানন্দে একবার জয়ধ্বনি করি, নিতাই গৌর হরি বল হরি বল। আজকে যে লীলা আমরা আস্বাদন করব বাবা, সেই লীলাটি হচ্ছে ভক্ত মলহার। ভক্ত মলহারের জীবনী আজকে আমরা আস্বাদন করব। সর্বপ্রথমে গৌরচন্দ্রিকা আস্বাদন করব। আর আজকের যে দিনটি, আজকে এই যে শুভ হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, আজকের দিনটি আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে, তার জয়ধ্বনি দিতে হবে, তারপরে আমরা বিষয়বস্তু আলোচনা করব। আসুন প্রেমানন্দে একবার হরিধ্বনি করে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। নিতাই গৌর হরি বল হরি বল। নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই
রয়েছে, হাজার হাজার ভক্ত রয়েছে, কিন্তু বাবা কারোর ডাকে সেই ব্রজের কৃষ্ণ নদিয়ায় কিন্তু গৌর হয়ে আসে। শুধুমাত্র একজনের ডাকে সেই ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো। তাহলে যার ডাকে সেই ব্রজের কৃষ্ণচন্দ্র নদিয়ায় কাঙালের ঘরে কাঙালের ঠাকুর হয়ে অবতীর্ণ হলেন, তিনি কে সেটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। যাকে বলা হয় মৃত্যুঞ্জয়। ওমা, মৃত্যুঞ্জয় কার নাম? মৃত্যুঞ্জয় কাকে বলা হয়? কাকে বলা হয় মৃত্যুঞ্জয়? ভোলানাথের আরেক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। বাবা ভোলানাথের আরেকটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। সত্য, ত্রেতা, দ্বাপর, এই তিন যুগে বাবা ভোলানাথ কিন্তু কোনো রূপ পরিবর্তন করেনি। একমাত্র এই কলিযুগে আমাদের যুগে বাবা ভোলানাথ কিন্তু রূপটা পরিবর্তন করে দিয়েছে। তাহলে সত্য, ত্রেতা, দ্বাপর তিন যুগে বাবা ভোলানাথ কোনো রূপ পরিবর্তন করলেন না, শুধু এই কলিযুগেই কেন রূপ পরিবর্তন করে দিলেন সেটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ গো মায়েরা, পঞ্চতত্ত্বর ছবি দেখেছেন তো? পঞ্চতত্ত্ব দেখেছেন? আচ্ছা মায়েরা কিছুই বলছেন। পঞ্চতত্ত্ব আমাদের অনেকের বাড়িতেই থাকে। সেই যে পঞ্চতত্ত্বের মধ্যে পাঁচজন রয়েছে, শ্রীকৃষ্ণ, চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর আর শ্রীবাস। এই যে পঞ্চতত্ত্ব, মাঝখানে কি রয়েছে? আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তার যে ডান দিকে একটা বয়স্ক লোক রয়েছে, লক্ষ্য করে দেখবে, তিনি হচ্ছেন বাবা ভোলানাথ। তিনি হলেন মহাদেব। তিনি কলিযুগের মাটিতে তিনি কিন্তু আর ভোলানাথ হয়ে এলেন না। সত্য, ত্রেতা, দ্বাপর এই তিন যুগেই বাবা ভোলানাথ হয়েছেন। একমাত্র কলিযুগে তিনি কিন্তু রূপটা পরিবর্তন করে দিলেন। কি হলেন? শান্তিপুরের মাটিতে নাভাদেবীর গর্ভে তিনি কিন্তু কমলাক্ষ হয়ে এলেন। অদ্বৈত আচার্যের প্রথম নাম হচ্ছে কমলাক্ষ, ছোটবেলার নাম হচ্ছে কমলাক্ষ। তাহলে আমাদেরকে জানতে হবে যে বাবা ভোলানাথ তিনি কলিযুগে কেন রূপ পরিবর্তন করে দিলেন। মায়েরা খুব মন দিয়ে শুনবেন। কেন রূপ পরিবর্তন করলেন? মহা অপরাধ, অপরাধ আছে প্রচুর। এই বাবা ভোলানাথ একটা অপরাধ করেছে। দেখবেন বাবা, আমরা কথাই বলি না, পাপ ছাড়ে না বাপকে। এই কথাটা একটু শুনতে খারাপ লাগলো, এর ফলটা কিন্তু খারাপ নয়। পাপ ছাড়ে না বাপকে। আমাদের এই যে জড় জগতের বাবা রয়েছে, যেমন আমি শাশুড়ি, আমার বাবার নাম হচ্ছে কানু, উনি কিন্তু খাতা কলমে বাবা। ডাক যখন চলে আসবে, ও বাবা আমাকে ছেড়ে দিয়ে একদম চলে যাবে, আমাকে কাঁদিয়ে ফেলে রেখে কিন্তু চলে যাবে। তাহলে এই বাবা কিন্তু এই জড় জগতের বাবা। কিন্তু প্রত্যেকের কাছে আমাদের আসল পিতা রয়েছে। তিনি হলেন জগতের পিতা, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান শ্রীকৃষ্ণ। তিনি জগতের সকলের পিতা, তাহলে তাকে পাপ ছাড়বে না। গান্ধারী বলেছিল না, কৃষ্ণ আজকে যে আমি কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আত্মীয় স্বজন পরিজন তাদেরকে হারাবার যে জ্বালা আমি ভোগ করলাম, আমার সন্তান হারাবার জ্বালা যে আমি ভোগ করলাম, আজকে যেমন আমার এই কুরুকুল ধ্বংস হয়ে
যদুবংশ ধ্বংস হবে। কি বাবা হয়নি? যদুবংশ ধ্বংস হয়ে যায়নি? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলের পিতা, তাকে পাপ ছাড়লো না, আর আমরা তো কোন ছাড়? তাহলে বাবা ভোলানাথ তিনি যে পাপটা করেছিলেন সেই পাপের কথা জানতে গেলে বাবা আমাদের সর্বপ্রথমে যেতে হবে যুধিষ্ঠিরের রাজ সুযোগে। এখানে যারা শাস্ত্র জ্ঞানী রয়েছে, তত্ত্ব জ্ঞানী রয়েছে, তারা জানবে যুধিষ্ঠির মহারাজ করেছিলেন। এই রাজসূয় তিনি প্রত্যেককে একটা করে কর্মের দায়িত্ব দিয়েছিলেন। যজ্ঞে তো অনেক কাজ, তা প্রত্যেকটা কাজের একটা করে লোক রেখেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ, ও কৃষ্ণ, তুই সকলকে কর্মের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিস, তুই নিজে কোনো কর্মের দায়িত্ব নিবি না? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, দাদা দাদা গো, আমি নিজের জন্য দুটো কর্ম ফেলে রেখেছি। সে কি? কৃষ্ণ, তুই সকলকে একটা করে কর্ম বুঝিয়ে দিচ্ছিস, আর তুই নিজে দুটো কর্ম করবি? ও কৃষ্ণ, বল না, যে কর্মের দায়িত্ব তুই নিয়েছিস সেই কর্ম দুটো কি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, দাদা, তোমার এই রাজসূয় যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত আসবে, আমি নিজে কৃষ্ণ দয়াময় হয়ে সেই ভক্তের চরণ ধৌত করে দেব। বিদায়। তাহলে ভগবান নিজে ভগবান হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই যজ্ঞে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এসেছিল নিজের হাতে প্রত্যেকের চরণ ধৌত করেছে। বাবা ভগবান যে কটা কর্ম করেছে প্রত্যেকটা কর্মের মধ্যে দিয়ে কিন্তু জীব শিক্ষা রয়েছে, জীব শিক্ষা দিয়েছে। যজ্ঞে তো অনেক কাজ রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি শুধু পা ধোয়ানোর কাজটাই কেন নিলেন? এই দেখে তিনি আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন। কলির পাপ হত জীব, বাড়িতে যদি কোনোদিন ব্রাহ্মণ বৈষ্ণব আসে প্রথমেই তার চরণ ধৌত করবে, আর যদি সেই সুযোগ না হয় বাড়িতে যে পিতামাতা রয়েছে কিংবা শ্বশুর শাশুড়ি রয়েছে প্রতিদিন নয়, বছরে অন্তত একবার বলে তাদের চরণ ধৌত করে। ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছে, সুদামাকে বলেছিলেন, সুদামা, এই পৃথিবীতে প্রথম গুরু হচ্ছে পিতামাতা, দ্বিতীয় গুরু হচ্ছে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, আর তৃতীয় গুরু হলাম আমি, ভগবান শ্রীকৃষ্ণ। হাজার তীর্থ করলে যে না ফল হয়, পিতামাতার চরণ ধৌত করলে সেই ফল লাভ হয়ে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি আজকে রাজসূয় যজ্ঞে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসছে সেই দ্বারের ধারে দাঁড়িয়ে নিজ হাতে চরণ ধৌত করছে। তবে বাবা
শুধু চরণ ধৌত করেনি ভগবান, আরো একটা কর্ম করেছে। সেই রাজসূয় যজ্ঞে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব প্রসাদ পেয়েছে, তাদের উচ্ছিষ্ট পাতাগুলো ভগবান নিজ হাতে ফেলেছে। তবে শুধু ফেলেনি বাবা, সেই উচ্ছিষ্ট পাতা থেকে একটু করে উচ্ছিষ্ট নিয়ে ভগবান আমার সারা শরীরে মারছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যখন আড়ালে গিয়ে সেই উচ্ছিষ্ট গুলো সারা গায়ে মারছে, আড়াল থেকে দেখে ফেলেছে যুধিষ্ঠির। কৃষ্ণ, কি করছিস? তুই সকলের চরণ ধৌত করছিস, মেনে নেওয়া যায়। ওদের একটু পাতাগুলো ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু এইভাবে তুই সকলের উচ্ছিষ্ট গুলো গায়ে মারছিস। ও কৃষ্ণ, কেন এমন করছিস? তুই কেন এমন করছিস? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দাদা, এই হচ্ছে আমার কর্মফল। কি বলি? কর্মফল? তার মানে তুই বলতে চাইছিস তুই পাপ করেছিস? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলে উঠলেন, দাদা, এই পৃথিবীর মানুষ তো শুধু পাপ করে, কিন্তু আমি যে কি বাবা, ভগবান মহাপাপ করে। একজন মুনিপুত্রকে হত্যা করেছিলেন ভগবান। সেই মুনির কি নাম ছিল জানেন? সেই ঋষির নাম হল বিশ্বশ্রবা। তার পুত্র রাবণ। রাবণকে হত্যা করেছিল কে? রাবণকে হত্যা কে করেছে? রামচন্দ্র হত্যা করেছিলেন রাবণকে। তাহলে রাবণকে হত্যা করে রামচন্দ্রের যে অপরাধ হয়েছিল, সেই অপরাধ খণ্ডন হচ্ছে কখন? এই যুধিষ্ঠিরের রাজসূয়যজ্ঞে। পাপ করেছে ত্রেতা যুগে, সেই অপরাধ খণ্ডন হচ্ছে দ্বাপরে, যুধিষ্ঠিরের রাজসূয়যজ্ঞে। তাহলে ভগবান দরজার ধারে দাঁড়িয়ে যত সাধু গুরু ব্রাহ্মণ আসছে, সকলের চরণ ধৌত করছে আর যজ্ঞের মধ্যে প্রবেশ করাচ্ছে। এইবার লাইন দিয়ে সকলে পরপর দাঁড়িয়ে আছে। ব্রহ্মা, বিষ্ণু, নারদ, এদিকে শিব, পার্বতী, সকলে কিন্তু লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে আছে। আর ভগবান শ্রীকৃষ্ণ সকলের চরণ ধৌত করায় আর যজ্ঞের মধ্যে প্রবেশ করায়। পার্বতী ভোলানাথকে বললেন, স্বামী, ও স্বামী, চেয়ে দেখো, ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলের চরণ ধৌত করাচ্ছেন। চলো আমাদের চরণগুলো ধৌত করে নিই। এই কথা শুনে বাবা ভোলানাথ বলে উঠলেন, পার্বতী, তোমার কি মাথার গন্ডগোল হয়ে গেছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যিনি জগতের মালিক, স্বয়ং ভগবান, তিনি সকলের চরণ ধৌত করাচ্ছেন, আর আমার মতো মহাপাপের চরণ দুটো এগিয়ে দেবে? শোনো পার্বতী, তোমার যদি পা ধোয়াবার এতই শখ, তুমি যাও, তুমি লাইনে দাঁড়িয়ে থাকো। আমার মতো মহাপাপের চরণ ধৌত করাতে পারবে না কৃষ্ণ। এই বলে বাবা ভোলানাথ এবার কি করছে দেখে, লাইন থেকে বেলাইন হয়ে গেল। এতক্ষণ লাইনে দাঁড়িয়েছি, এবার বেলাইন হয়ে গেছে। আড়ালের মধ্যে দিয়ে সে লক্ষ্য করছে যে ভগবান
সকলের চরণ ধৌত করাচ্ছে। কেমন করে? মাথাটা নত করে, মাথাটা হেড করে চরণ ধৌত করাচ্ছে। আর পায়ের মাঝখানে একটু ফাঁকা মতো রয়েছে। এবার ভোলানাথ ভাবার ভোলানাথ দেখছে যে ভগবান তো মাথা নিচু করে আছে, তাহলে দেখতে পাচ্ছে না। এই জায়গাটায় ভোলানাথের একটু বোঝার ভুল হয়েছে। এইবার ভোলানাথ একটা কুকুর রূপ ধারণ করে, কুকুর রূপ ধারণ করেছে আড়ালে গিয়ে। এইবার যেইখানে ভগবান বসে বসে সকলের চরণ ধৌত করাচ্ছে, সেইখানে কুকুর রূপ ধারণ করে ভোলানাথ যেই না পায়ের মাঝখানে মাথাটা ঢুকিয়েছে, ভগবান চালাকি করে পাগল চেপে ফেলেছে। এইবার দেখ এদিকে কুকুর রূপে ভোলানাথ তিনি কি করছে? চিৎকার করছে, ঘে 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 করে চিৎকার করছে, কৃষ্ণময় ছেড়ে দে, কৃষ্ণময় ছেড়ে দে, কৃষ্ণময় ছেড়ে দে। ভগবান বলছে ছেড়ে দেবার জন্য ধরি না, ধরি না। তোমার মতো বৈষ্ণবের যদি দুটো চরণ ধোয়াতা আমার মনে হয় কম হতো। ভোলানাথ কি বলছে? ভোলানাথকে ভগবান কৃষ্ণ কি বলছে? তোমার মতো বৈষ্ণবের যদি দুটো চরণ ধোয়াতা তাহলে বোধ হয় কম হতো। আচ্ছা ভোলানাথের কটা চরণ? ভোলানাথের কটা পা? আপনারা কেউ কিছু বলছেনই না। ভোলানাথকে দর্শন করেনি? কটা পা মহাদেবের? আচ্ছা মায়ের আপনারা এগিয়ে চলে আসেন, এত দূরে চলে গেছেন আপনারা, আমি তো দেখতেই পাচ্ছি না। ঠিক তাহলে মহাদেবের দুটো চরণ। ভগবান কি বললেন? তোমার মতো বৈষ্ণবের যদি দুটো চরণ ধোয়াতা তাহলে বোধ হয় কম হতো। তাই কৃপা করে, করুণা করে আরো দুটো চরণ তুমি বাড়িয়ে দিয়েছো, জুড়ে দিয়েছো। কুকুরের কটা পা? চারটে পা। তাই ভগবান বললেন এই কথা, দাও দাও চরণ, চরণ সেই কুকুর রূপে ভোলানাথে চারটে চরণ বুকের মধ্যে জড়িয়ে ধরেছে আর বলছে দাও না চরণ চরণ বাড়া
ওই চরণের অভিলাষে দৌড় চরণ চরণ বড়াগে সকলের চরণ ধৌত করেছে কেমন করে? ঘটিতে করে জল নিয়ে সকলের চরণ ধৌত করেছে, কিন্তু কুকুর রূপী ভোলানাথ সেই চারটে চরণ বুকের মধ্যে জড়িয়ে ধরে আজকে চোখের জলে সেই কুকুর রূপী ভোলানাথের চারটে চরণ ধুইয়ে দিচ্ছে। বিদায় গৌর হরি বল, হরি বল। কুকুর রূপী ভোলানাথ, ভোলানাথ তখন বলছে, কৃষ্ণ তোর চোখের জল এই কুকুরের পায়ে। বেশ, আমিও কথা দিলাম, আজকে যে কুকুর হয়ে তোর চরণে যে অপরাধ করলাম, আর কলিযুগে আর আমি ভোলানাথ হয়ে যাব না, আমি অদ্বৈত আচার্য হয়ে যাব। তবে কারোর ডাকে না, একমাত্র আমার ডাকে তোকে নদিয়ায় গৌর হয়ে অবতীর্ণ হতে হবে। আর শোন কৃষ্ণ, আজকে যেমন তোর চোখের জলে কুকুরের চরণ ধুইয়ে গেল, তোর চোখের জলে এই কুকুরের চরণ ধৌত হয়ে গেল, আগত কলিযুগে যখন আমি অদ্বৈত আচার্য হব, এমনি করে চরণ চরণ
তাই বাবা ভোলানাথ এই যে অপরাধ করলেন, এর ফলে তিনি অদ্বৈত আচার্য হয়ে শান্তিপুরের মাটিতে জন্মগ্রহণ করলেন এবং তারই ডাকে সেই ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে অবতীর্ণ হলেন। সেই ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলেন কার ডাকে? ভোলানাথের ডাকে। আসুন আমরা সকলে মিলে একসঙ্গে গাই গাই প্রভু নিশম নিশম শেষ গুণম গুণহীনম ঈশগণাভরণম রণনীরজিতদুর্জয়দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম আমরা আমাদের গৌর চন্দ্রিকা প্রথমে আস্বাদন করি। হরি do
বসানে বসানে বৈষ্ণবপদকর্তা বললেন, ওগো কলির জি, তোমরা মনে করেছো আমি গৌর কথা লিখেছি বলে আমি খুব ভাগ্যবান? আরে না না, আমি ভাগ্যবান না। আমি কি করে ভাগ্যবান হব বলো? পণ্ডিতের শিরোমণি
সৌরভী 60,000 বছর ধরে সাধনা করল গৌর রূপকে আস্বাদন করবার জন্য। অপর দিকে পা, নিচের দিকে মাথা, 60,000 বছর ধরে সাধনা করে তবু তারাও বলতে পারল না গৌর রূপের কথা বর্ণন করতে পারল না, গৌর গুণের কথা বর্ণনা করতে। তাই পদাবলিতে বৈষ্ণব পদকর্তা লিখলেন গোরা গুণ পাহলে না যায়, বলা যায় না। বলে না যায়, বলা যায় না। বলে না যায়, বলা যায় না। কত শত কত बरनिया और नहीं पाए, नहीं पाए। बरनिया और नहीं কেউ পেল না তার মনের অন্ত, কেউ পেল না তার রূপের অন্ত, কেউ পেল না। बरनिया और नहीं पाए, नहीं पाए। बरनिया और नहीं पाए, नहीं पाए। বৈষ্ণব পদকর্তা যেই না বলে দিয়েছে বরনিয়া और नहीं पाए, কেউ বর্ণনা করতে পারল না। গৌর রূপের কথা কেউ বর্ণনা করতে পারছে না, গৌরের গুণের কথা কেউ বর্ণনা করতে পারছে না। এই কথা শুনে এখন আমাদের মতো কলির জীবের প্রশ্ন হলো, ওগো বৈষ্ণব কবি, যারা এত সাধনা করবে, যারা বেদ পড়েছে, যারা উপনিষদ পড়েছে, তারা হয়তো বলতে পারবে। এই কথা শুনে বৈষ্ণব পদকর্তা বলে, ওগো কলির জীব, একটা কথা কি জানো? চারি বেদ সরল রসায়ন পড়িয়াছে যা, সে যদি গৌরাঙ্গ নাহি ভাজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভাজে,
লোচনবি লোচনবি হীন তবে বৃথাতা তবে বৃথাতা লোচনা বিহীন যা বিততা লোচনবি লোচনবি হীন দর্পণে অন্ধের খেলা আজ রে দর্পণে অন্ধের খেলা তোর
বিপুল বলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মাই, একজন অন্ধ যে ভালো করে দেখতেই পায় না, তাকে যদি একটা আয়না, দর্পণ মানে আয়না, আয়না দিয়ে বলা হয় ও অন্ধ, এই আয়নাটি দেখে তুমি বলো তো তোমার বদনখানা দেখতে কেমন, তুমি দেখতে কেমন? অন্ধ কি বলবে? ঈশ্বর আমাকে এই কলিকালে জন্ম দিয়েছে, পথ চলবার জন্য দুটো চরণ দিয়েছে, সৎ কর্ম করার জন্য দুটো হাত দিয়েছে, কিন্তু দুঃখটা কোথায় যাবে? এই কলির প্রকৃতির সৌন্দর্য দর্শন করতে, গৌণ বাসনা করতে আমাকে নয়ন তো দিয়েছে, কিন্তু নয়নের মনে দুটি দেন। তাহলে তুমি বলো আমি কিভাবে বলবো আমার বদনখানা দেখতে কেমন? তেমনি কলিকালে যার 4টি বেদ জানা, 6টি দর্শন জানা, অথচ যে পতিত পাবন অবতরী চৈতন্য দাদা গৌর হরিকে জানে না, তার সব কিছুই অজানা। বৈষ্ণব পদকর্তার মুখে এই কথা শুনে এখন কলির জীবের প্রশ্ন করে, ওগো বৈষ্ণব কবি, যারা এত সাধনা করল, 7,000 বছর ধরে সাধনা করল, ওপর দিকে পা নিচের দিকে মাথা, 7,000 বছর ধরে সাধনা করে তবু যদি তারা না পায়, তাহলে আমরা পাবো কেমন? আমাদের বেদ জ্ঞান না, আমাদের ভক্তি শূন্য হৃদয়। তবে কোন মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলে আমার মাথাটা নত হয়, আমার প্রণাম করতে ইচ্ছে করে, ভগবানের নামে শ্রীফল করতাল বাজলে আমার ধেই ধেই করে নাচতে ইচ্ছে করে। কি বলবো বৈষ্ণব কবি, বৈশাখ মাসে যখন নগর কীর্তন হয়, পাড়ার ছেলেরা গাইতে গাইতে যায়, নদিয়ার পথে পথে কৃষ্ণ নাম কৃষ্ণ রয়ে মুখে
আচ্ছা চিৎকার করে সকলে বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এইবারে আমি একবার গাইবো আপনারা সকলে মিলে একবার গাইবেন আমি প্রথমে গেয়ে নিই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকলে মিলে গান আপনারা বললেন না চুপ করে বসে থাকি চুপ করে ও লজ্জা পাচ্ছে এত দূরে থাকলে হয় বললাম সামনে এগিয়ে আসে আমি শুনতে পাচ্ছি না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকলে মিলে এইবার সকলে মিলে একসঙ্গে গাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম বৈষ্ণব পদকর্তা বললেন, আরে দাঁড়াও, দাঁড়াও, তোমার তো আগে গতি। তার মানে ওই যে তুমি বললে না কোনো মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলে আমার মাথাটা নত হয়, আমার প্রণাম করতে ইচ্ছে করে, খোল করতাল বাজলে আমার ধেই করে নাচতে ইচ্ছে করে। ওর মধ্যেই তো রয়েছে একটা কথা, কি জানো? করে
আমরা সকলে ভজন গান আস্বাদন করে আমরা মনোর লীলার মধ্যে প্রবেশ করি। বৃন্দাবনা বৃন্দাবনার কত দূর খুঁজে দেখ রে মন, 4 আঙ্গুলি 1 মুষ্টি, 6 মুষ্টি সমান 1 হাত। আমরা সকলে 3.5 হাতের দেব, তাহলে 1 হাত সমান 24 আঙ্গুলি, 4 6 24 আঙ্গুলি। 3 হাত সমান কত? 3 24 72 আঙ্গুলি। আর আধ হাত, সে 3.5 হাতের আধ হাত মানে আরো 12 আঙ্গুলি। তাহলে 72 প্লাস 12 কত হলো? 84। আমরা কি বলি? 84 কোষ বৃন্দাবন। তাহলে সব এখানেই আছে,
একটু খুঁজে দেখতে হবে। বৃন্দাবনার কত দূরে নিরাল খুঁজে বসে
রাধে রাধে রাখাল রাজা বলে দে না কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি ওরে রাখাল রাজা বলে দে না কোথায় শ্যাম কুল্ল রাধা কুল্ল গিরি গোবর আচ্ছা মায়ের গাই আপনারা যদি বলেন তাহলেই গাই উলুক ধরে দিন দেখি দিদার হবে ও গলা বসে গেছে বলছেন জোর করে দেখি আপনার দিদার
বাস করত। হিন্দি ভাষায় যাকে মালহার বলা হয়। এই মালহারের কেউ ছিল না। অসহায় অনাথ শিশু মালহারকে যোগেশ বিঠল নামে একজন সাধুজি তার আশ্রমে রেখে তাকে বড় করেছে। সেই সাধুজির আশ্রমে তার সেবিত গোপাল ছিল, গোপালজির মূর্তি ছিল। সেই গোপালকে যেমন সাধুজি ভালোবাসতেন, ছোট মালহারকে ঠিক তেমন ভাবে ভালোবেসে বড় করেছিলেন। সেই গোপালকে সেবা করছে, সাধুজি গোপাল সেবা করছে, আর এদিকে সেই ছোট্ট মালহার, সেই মালহার গোপাল সেবা দিচ্ছে আর আনন্দে ভাবানন্দে গাইছে। সেই গোপালকে দর্শন করছে আর ছোট্ট মালহার গাইছে, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, এই গিরি ঘানা দেখো রে সখী
এই কৃষ্ণ প্রেম দেখে যোগেশ বিঠ্ঠলজি সেই সাধুজি মল্হারের কর্ণে একটি কথা মন্ত্রের মতো প্রবেশ করিয়ে দিলেন। बेटा मल्हार, अगर तेरे को कोई पूछे तुम्हारा कौन है, बोलना गोपाल जीजा। अगर तुमसे कोई पूछे तुम्हारा व्यापार कैसे चल रहा है, बोलना गोपाल जीजा। मल्हार, ये कान खोल के सुन ले, तुझे जरूर बोलना होगा हम गोपाल के हैं, गोपाल ही हमारे सब कुछ है। এই বিশ্বাস, এই সরলতা না থাকলে কৃষ্ণকে কি পাওয়া যায়? শত দুঃখ কষ্টের মধ্যে সেই মল্হার বড় হতে লাগল। বিবাহ উপযুক্ত হলে সাধুজি তার বিবাহ দেন, অভিভাবক রূপে সাধুজি তার বিবাহ দেন। কিন্তু সাধুজির আদেশে সেই মল্হারকে সেই আশ্রম পরিত্যাগ করে অন্যত্র গিয়ে বসবাস করতে হয়। যে গোপালকে মল্হার এত ভালোবাসত, সেবা দিত, সেই গোপালকে ছেড়ে যেতে মল্হারের খুব কষ্ট হয়েছিল। কিন্তু মল্হারের হৃদয় ছিল, তার হৃদয় মন্দির ছেড়ে তো গোপাল যায়, তাই শত দুঃখ কষ্টের মধ্যে সেই মল্হার বেশ কিছু উপার্জনের পথে একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। উপার্জনের জন্য নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। প্রতিদিন নৌকা পারাপার করে আর গোপালের চিন্তা করে। গোপালের নাম করে আর নৌকায় যাত্রীদের পারাপার করে। একসময় সেই মল্হার গিয়ে ওঠে, শুনেছি তাদের একটি কন্যা সন্তান। সেই কন্যা সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, তার বিয়ে দেওয়ার জন্য বিবাহের ব্যবস্থা গ্রহণ করতে আগ্রহ থাকা মল্হার একজন ধনী ব্যক্তির নিকট বেশ কিছু টাকা ধার নেয়। দেখবেন সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যারা সুদের বিনিময়ে আমাদের অর্থ দেয়। তেমনই একজন, যার নাম হচ্ছে জগৎ শেঠ। সেই জগৎ শেঠের কাছে মল্হার বিপদে পড়ে
টাকা ধার নেয়। একটা চুক্তিতে লেখা থাকে বেশ কিছুদিনের মধ্যে মল্হার সমস্ত অর্থ পরিশোধ করে দেবে। তাই শত কষ্টে সেই অর্থ মল্হার জগৎ শেঠকে ফিরিয়ে দেবে। কিন্তু জগৎ শেঠ মল্হারকে বিপদে ফেলার জন্য অস্বীকার করে। জগৎ শেঠ একদিন মল্হারকে ডেকে বলে, মল্হার, তুমি যে আমাকে অর্থ দিয়েছ রসিদ কোথায়? मल्हार वो भी हमारा गोपाल जी जाते। दक्षिण भारतेर একটি কোর্টে গিয়ে জগৎ শেঠ মল্হারের নামে কেস দাখিল করে। এইবার মল্হার ভগবানকে ডাকছে, गोपाल तू मेरा जान है, तू मेरा सब कुछ है, तू मेरे साथ रहना गोपाल। কাঠগড়ায় দাঁড়িয়ে যখন জজ জিজ্ঞাসা করলেন দুই আসামিকে, মল্হার তুই কি কোনো অর্থ পরিশোধ করো? মল্হার বলল, হুজুর হুজুর हम तो सब कुछ मिटा दिए। তুমি যে অর্থ দিয়েছ জগৎ শেঠকে, তোমার সঙ্গে কেউ ছিল? हाँ जरूर था, हमारा गोपाल हर समय मेरे साथ रहते। रसीद कहाँ? हुजूर वो सब हम कुछ भी नहीं जानते, वो सब हमारे गोपाल जी जाने, हमारे गोपाल जी जाने। जब जिज्ञासा করলেন তোমার সঙ্গে কেউ ছিল, তখন মল্হার যে বলেছে আমার গোপাল সবকিছু জানে। এইবার জজ গোপালকে তলব করলেন। একজন সিপাহীর হাতে নোটিশ দিয়ে বললেন, সিপাহী এই নোটিশ তুমি গোপালকে দিয়ে দাও, আগামী মাসে তাকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য যাকে দাও। তাই সিপাহী সেই নোটিশটি নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছে। পত্র হাতে সিপাহী গ্রামের মধ্যে গেল, সিপাহী গ্রামের পথে গেল, পত্র হাতে সিপাহী গ্রামের মধ্যে গেল, পত্র হাতে সিপাহী গ্রামের পথে গেল, চারিদিকে গোপাল বলে ডাকিতে লাগিল, চারিদিকে গোপাল বলে ডাকিতে লাগিল, চারিদিকে গোপাল বলে ডাকিতে লাগিল, চারিদিকে গোপাল বলে ডাকিতে লাগিল। সিপাহীর গোপাল গোপাল ডাক শুনে গ্রামের কিছু মানুষ ভাবল হয়তো গোপাল মন্দির খুঁজছে। তাই গ্রামের কিছু মানুষ সেই সিপাহীর কাছে গিয়ে বলল, সিপাহী उस मंदिर में गोपाल जी हैं, उधर चले जाओ। এইবার সিপাহী সেই মন্দিরে গিয়ে দেখছে একজন সাত্ত্বিক পূজারী, সে গোপাল সেবা করছে আর গাইছে, গিরিধারী सिपाही से पुजारी के डाक दिए, घर में गोपाल
সেই পূজারী বাইরে এসে বলল, কেন? গোপালকে নিয়ে আদালত থেকে একটা নোটিশ ভেজা। তখন পূজারী বলল, গোপাল তো এখানেই থাকে, গোপাল তো এখানেই রয়েছে। শিবাহী ভাবল, গোপাল তাহলে বোধহয় এখানেই থাকে। তাই সরল মনে সেই শিবাহী নোটিশটি তাকে দিল। আগামী মাসে তাকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য জানিয়ে দেবে। এইবার সেই পূজারী সেই নোটিশটি হাতে নিয়ে নোটিশটি দেখে বলছে, গোপাল গিরিধারী মলহার মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। গোপাল দেখো, আজকে তোমার জন্য আদালত থেকে সাক্ষী দেওয়ার জন্য নোটিশ এসেছে। গোপাল, তুমি তোমার ভক্তকে রক্ষা করতে আদালতে যেও। গোপাল, মলহারের যে তুমি ছাড়া আর কেউ নেই প্রভু, তুমি তাকে রক্ষা করতে আদালতে যেও। উক্ত দিন পূজারী ভালো করে গোপালকে শৃঙ্গার করা। গোপালের চরণে এসে বলছে, গোপাল আজ তোকে জরুর জানাবো, আজ তোকে জরুর জানাবো। এদিকে আদালতে দুই আসামি কাঠগোড়ায় দাঁড়িয়ে। এমন সময় চিৎকার করে গোপালের জন্য ডাক পড়ছে, সাক্ষী গোপালজি হাজির হও। কিন্তু গোপাল আসে। মলহার এক দৃষ্টে অবাক হয়ে সেই আদালতের দরজার পানি হা করে চেয়ে আছে। এক সময় থাকতে না পেরে সেই মলহার চিৎকার করে গোপাল নাম করে ডাকতে লাগলো, গোপাল। কোথায়
যেই নামধার গোপাল বলে ডেকেছে, এমন সময় চারিদিকে সুগন্ধ সুবাসে ভরিল, চারিদিকে সুগন্ধ সুবাসে ভরিল, চারিদিকে সুগন্ধ সুবাসে ভরিল, চারিদিকে সুগন্ধ ভরিল, আদালত চত্বরে এক ঋতু আইল, আদালত চত্বরে এক ঋতু আইল, আদালত চত্বরে এক ঋতু আইল, আদালত চত্বরে ঋতু আইল। হাতে লড়ে পাতালারি মাথায় পকেশ, সতলুজি গাগালারি নামায় পঙ্কবে, হাতে লড়ে পাতালারি মাথায় পকেশ, সতলুজি গাগালারি মাথায় পঙ্কবে। মহিমাময় ভগবানের লীলে মহাবেশ, এমন ভগবানের এমন বেশ, মহিমাময় ভগবানের লীলে মহাবেশ, ভগবানের এমন বেশ। কিবা শোভাবে, শহরে কিবা শোভাবে, শহরে যাইবে শহর বলে হরে, কিবা শোভাবে, জয় শহরে বলি হারি বিবা শহরে, যাইবে শহর বলে হরে, কিবা শোভাবে, জয় শহর বলি হারি বিবা শহরে। আদালত চত্বরে এক ঋতু আইল। আদালত চত্বরে এক ঋতু আইল। ভগবান বৃদ্ধ বেশে এইবার আদালতের মধ্যে প্রবেশ করছে। হুজুর, कौन? मैं गोपाल। आप पुजारी है क्या? हाँ हुजूर, हम पुजारी हैं। जज जिज्ञासा করল, किसका पुजारी? তখন সেই বৃদ্ধ বেশে ভগবান বলে উঠলেন, হুজুর হুজুর, मैं श्री जी का पुजारी हूँ, मैं श्री जी का पुजारी हूँ। रची कहाँ है? क्यों? रची तो जगत सेठ के पास ही है। एक बार जज बोले, কিন্তু জগৎ সেठ তো বলছে মলহার কোনো রসিদই দেয়নি, এমনকি তার প্রাপ্য অর্থ তাকে ফিরে দেয়নি। এইবার আসল সত্য, সেই বৃদ্ধ বেশে ভগবান আসল সত্য প্রকাশ করে দিলেন। হুজুর, उस जगत सेठ के घर में एक अलमारी है, उसके अंदर एक वस्त्र है, उस वस्त्र के नीचे एक डिब्बा रखा हुआ है, उसके अंदर उस रसीद है। निदान हरिबोल। এই যেমন তেমন বলেছিলেন। এইবার জজ সিপাহীকে পাঠিয়ে দিলেন জগৎ শেঠের বাড়িতে। সেই বৃদ্ধ যেমন যেমন বলেছিলেন ঠিক সেই জায়গায় সেই রসিদটি ফিরে পেল। রসিদ যখন আদালতে জমা করল, জগৎ শেঠ মিথ্যুক প্রমাণিত হল, দোষী সাব্যস্ত হল। আর এদিকে মলহার বেকসুর খালাস হল। রাস্তা দিয়ে যখন বাড়ি ফিরছে, ভগবানকে বারবার বলছে, প্রভু তুমি আমাকে যা দিয়েছো, তোমার কাছে আমি যা পেয়েছি তার আমি যোগ্য নই প্রভু, তার আমি যোগ্য নই। তবে আজ আমি জানলাম, চাঁদ যদি থাকে তারাই না পারে, গোপাল তুমি যদি থাকো সহায়,
তোর সকলে বিপদ চাই রে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে এদিকে জজ সাহেব বাড়িতে ফিরে এসে চিন্তা করতে লাগলো এই সাক্ষী গোপালকে সিপাহীকে ডেকে জিজ্ঞাসা করলেন, সিপাহী সেদিন নোটিশ তুমি কোথায় দিয়েছিলে? সিপাহী বলল, হুজুর গ্রামের মধ্যে গিয়ে আমি যখন গোপাল নামে ডাকতে লাগলাম, গ্রামের সকলে এসে বলল ওই মন্দিরে গোপাল থাকে। সেই মন্দিরে গিয়ে দেখি একজন পূজারী পুজো করছে। আমি বললাম, এখানে গোপাল থাকে? উনি বললেন, হ্যাঁ। তাই নোটিশটি আমি ওনার হাতে দিয়ে এসেছি হুজুর। সঙ্গে সঙ্গে জজ সাহেব সেই পূজারীকে তলব করলেন। পূজারী এসে বললেন, হুজুর কি জন্য লিখেছেন? সেদিন নোটিশ তুমি কোথায় দিয়েছিলে? কাকে দিয়েছিলে সেই নোটিশ? তখন সেই পূজারী বলছে, হুজুর হুজুর हम तो नोटिस गोपाल जी के चरणों में रख दिया। এই কথা শোনা মাত্র সেই জজ সাহেব মাথার টুপিটি খুলে দিয়ে হাতের কলম নামিয়ে দিল, পাগলের মতো হাহাকার করতে লাগলো। আমি কি করলাম? স্বয়ং ভগবান আমার কাছে এলেন। আর আমি কিনা তাকে চিনতে পারলাম। আমি তার চরণ দুটো মুখের মধ্যে জড়িয়ে ধরলাম। সুখ সারদ নারদ শেষ দিনেশ মহেশ ধ্যানের খাতা সারদ জজ সাহেব বাড়ি ফিরে এলেন। সেই গোপালের ভাবনা ভাবছে। এদিকে জজ সাহেবের এই অবস্থা দেখে বাড়ির সকলে জিজ্ঞাসা করছে, তোমার কি হয়েছে? জজ বললেন, জজ বারবার যে কথাটি বলতে চাইছে, যিনি জগতের বিচারপতি তিনি আমার আদালতে এসে সাক্ষী দিয়ে গেলেন। আর আমি কিনা এই অহংকারের কুর্সিতে বসে থাকলাম। আমি ভগবানকে চিনতে পারলাম না। সে এলো নিজের ইচ্ছায়, গেল নিজের ইচ্ছায়, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি কিনা এই অহংকারের চেয়ারে বসে থাকলাম। আমি কিনা তাকে কাঠ করে দাঁড় করিয়েছি। সুখ